বনগাঁয় অনুষ্ঠান করতে এসে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ, মিথ্যে অভিযোগ দাবি ক্লাব সদস্যদের। রবিবার বনগাঁ নয়াগোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে যে মিমি চক্রবর্তীকে নাকি স্টেজ প্রোগ্রামে গিয়েছিল, সেইখান থেকে তাকে নাকি অপমান করে নামিয়ে দিয়েছে। তার কারণ কি ছিল? সে দেরি করে স্টেজে গিয়েছে। অবশ্যই দেখো, তাদের যদি পারমিশন থাকে 12টা অবধি, সে যদি দেরি করে যায় তো সেই দিক থেকে তো অবশ্যই বলবো যে দেখো, অপমান করে নামিয়ে দিয়েছে। এটা হয়তো অপমান করা ঠিক হয়নি, কিন্তু তাদের একটা টাইম আছে, তো সেই জায়গা থেকে তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, অপমান করে নামিয়ে দিয়েছে। তখন মিমি চক্রবর্তী কি বলছে তার একটা ভয়েস রেকর্ড তোমাদেরকে শোনাবো, সেটা আগে শোনো। ক্যারিয়ারে এটা প্রথমবার হলো এই ঔদ্ধত্যটা, মানে এই ঔদ্ধত্য আমি কোনোদিন কোনো অর্গানাইজারের থ্রু থেকে দেখিনি, কোনোদিন দেখিনি। আর একজন মেয়ে যখন স্টেজ করতে যায়, আর সেই ক্ষেত্রে যে কোনো আর্টিস্ট, আমার মনে হয় আজকাল লোকে ভাবা শুরু করেছে যে ওনারা তাদের প্রপার্টি হয়ে যায়। সো এখানে তো চুপ করে থাকার প্রশ্নই নেই, এক। আর দ্বিতীয় হলো যে আজকে যদি আমি চুপ করে থাকি, এই লোকগুলো এটাকে নর্মালাইজ করে এটা ভাববে যে বাকি মেয়েদের সাথে ওরা এটাই করতে পারে। সো আমার সাথে উনি যেটা করেছেন, আমি স্টেজে পারফর্ম করছিলাম, উনি হঠাৎ আমার পারফরমেন্সের মাঝে এসে আমায় বলেন আপনি চলে যান। আমি সিরিয়াসলি আমি বুঝতে পারিনি উনি আমায় বলছেন। সো দ্য শক কেম সো সাডেন। তারপর আমি বললাম, আমি কিচ্ছু বলিনি, আমি ওনার দিকে তাকালাম, উনি বললেন হ্যাঁ আপনি চলে যান, নেমে যান স্টেজ থেকে। আমি কিচ্ছু বললাম না, আমি গুড নাইট বলে নেমে চলে এলাম। ইট ওয়াজ ইন দ্য মিডল অফ মাই পারফরমেন্স। আর মিডল না, মানে জাস্ট শুরু করেছি আমি পারফরমেন্স। আর ওখান থেকে আমি বেরিয়ে থানার আইসিকে ফোন করি, তখনই এফআইআর করে দেওয়া হয়। আমি এটা শেষ দেখবো। ওই যে ওইদিকে সবাই যেমন দেখছিল, আপনারা মিমি চক্রবর্তীকে দেখলে অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আর্টিস্ট আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না হলে হবে না। অসম্মানজনক কোনো কথা বলা হয়নি আমাদের এখান থেকে। ওনার স্টেজ ধরার টাইম ছিল 10:30। উনি সেখানে যথাযথ 1 ঘন্টা লেট করে আসে। 11:30 আমাদের এখানে ঢোকে, 11:30 ঢোকে। ঢোকার পরে রাস্তায় দাঁড়িয়ে একটু কথা হওয়ার পরে আমাদের স্টেজে ওঠে। এখন 12:15 কি 11:44 বাজার পরে, যেহেতু প্রশাসনের দিক থেকে আমাদের পারমিশন করা ছিল 12টা অবধি। তারপর আমাদের মানে পাড়ায় এইচএস এবং এমপি অনেক ক্যান্ডিডেট আছে, সেই কারণে আমরা 12টা ওভার করে আমরা তো চালাতে আমরা পারি না, বোর্ডের এক্সাম বলে কথা পারি না। সেই ক্ষেত্রে আমাদের উনি যখন 2টো গান কি 3টে গান করা হয়েছে, ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সবকিছু করার পরে সম্বর্ধনা দেওয়ার সময় যখন আমাদের যে ক্লাবের সেক্রেটারি, সে যখন উপরে ডাকছে মহিলাদেরকে, যখন মানে ডেকেছে সম্বর্ধনা দিতে, তখন মানে ওনার যে বাউন্সারগুলো আছে এবং যে সিকিউরিটিগুলো আছে, তারা মহিলাগুলোর হাত ধরে নামিয়েছে। তো একটা ছেলে বাউন্সারের কখনো উচিত না একটা মহিলার গায়ে হাত দেওয়া ওইভাবে। প্রথম কথা ওইটা গেল, আমরা তাও কিচ্ছু বলিনি, আমরা চুপচাপ দেখছি। একটা কমিটির একটা ছেলেকে উপরে উঠতে দেয়নি, কমিটির সবাই নিচে দাঁড়িয়ে আছে, একটা কোনো কিচ্ছু করতে দেয়নি, কিছু। তো বলার পরে যখন দেখলাম আমরা 12টা 2 না 3 বাজে, তখন আমরা ঠিক উঠলাম। ওটা ওনাকে বললাম মিমি চক্রবর্তীকে সবাই দেখেছেন কিনা। যখন যারা ফ্যান ফলোয়ার ছিল, যারা ছিল, সবার একটাই মত, হ্যাঁ আমরা খুশি। উনি যেটা অভিযোগ করেছে দেখলাম ইনস্টায়ও ছেড়েছে যে আমি বনগাঁয়ে এসে আমার ইয়েতে বন্ধ করে দিলাম। হ্যাঁ, যখন ওনাকে আমরা বললাম যে আমাদের 12টা টাইম ওভার হয়ে গেছে, আমরা ওই জন্য অফ করলাম এখানে অনুষ্ঠান, আজকের মতো এখানে অফ। মানে উনি নেমে যাওয়ার পরে আমাদের অনুষ্ঠান অফ হয়ে গেছে। আর উনি ইনস্টায় যথাযথ মিমি চক্রবর্তী ছেড়েছে, দেখলাম যে একটা উনি অসম্মানজনক নাকি হয়েছে, ওনার সাথে অসম্মান করা হয়েছে। আমি আপনাদেরকে ভিডিও ক্লিপও দিচ্ছি, আপনারা অ্যাড করে দেবেন, ভিডিওতে দেখিয়ে দেবেন যে ওখানে কোন জায়গায় ওনাকে অসম্মান করা হয়েছে কি না হয়েছে। আশা করি আমাদের ক্লাবের পক্ষ থেকে
এখানে মিমি চক্রবর্তীর আগে ওই কালকের দিনেই ঋত্বিকা সেন এসছে এবং সম্রাট মুখার্জিও এসছে, সবাই প্রোগ্রাম করে গেছে, সবাই আনন্দ করেছে সবাই, কিন্তু তারাও কিন্তু কোনো বলতে পারবে না যে আমরা অসম্মান করেছি কিংবা অসম্মানজনক কোনো কথা হয়েছে। তো গাইস, তোমরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে, হ্যাঁ, এরপর দেখার পরে তোমরাই বলো যে অ্যাকচুয়ালি কার দোষ, মিমি চক্রবর্তীর নাকি ওই দাদাদের? কারণ ওই দাদারা তো তাদের পারমিশন পেয়ে তারা 12টা অবধি, এবার পরীক্ষা আছে বলছে, সেই কারণে তারা বন্ধ করে দিয়েছে এবং তাদের মানে আসার কথা ছিল নাকি 10:30টার সময়, তো তারা এসেছে নাকি ওই 11:44 বা 11:30 এরকম। এবার তোমরাই বলো কার দোষ, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও, ঠিক আছে? वो देख कौन है? मैंने इसे कहीं देखा है।